সম্মানিত ভাইরা আমার, পূর্বেকার নবীর উম্মতেরা হাজার হাজার বছর আল্লাহ তাদেরকে হায়াত দিতেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর উম্মতগুলি হাজার হাজার বছর হায়াত পাবে না, 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতদের জন্য অফার করে এমন কিছু প্যাকেজিং রাত দিয়ে দিলেন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এমন কিছু অফার বলা প্যাকেজিং করে সওয়াবের রাত দিয়ে দিলেন। এক রাত ইবাদত করলে বিশ্ব নবীর উম্মতেরা 1000 মাসের সওয়াব পেয়ে যাবে। এটা আমার বিশ্ব নবীর ইজ্জতের খাতিরে, শ্রেষ্ঠ নবী আখেরি নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মতের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 500 বছর আল্লাহর বান্দা ইবাদত করে। পরিবেশটা কেমন ইবাদতের? চতুর্দিকে সাগর, পানি আর পানি। পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা ইবাদত করে। সম্মানিত ভাইরা, চতুর্দিকে সাগর। বলেন দেখি, সাগরের পানি মিষ্টি নাকি নোনা? আমাদের কক্সবাজার পানি কি মিষ্টি নাকি নোনা? যারা গেছেন তারা বুঝছেন সেলাইন কারে কয়, নাকি নোনা পানি। প্রিয় ভাইরা আমার, 500 বছর আল্লাহর বান্দা ইবাদত করে পাহাড়ের চূড়ায়। খাবার দাবারের দরকার আছে না? কথা বলে, রিজিকের মালিক চিল্লায় কোন? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পাহাড়ের চূড়ায় একটা ডালিম গাছ, আনার গাছ, বেদানা গাছ তৈরি করে দিলেন। শুধু তাই নয়, বান্দা ইবাদত করবে, গোলামি করবে, তার জন্য পাহাড়ের ঝর্ণা থেকে সুমিষ্ট পানির নহর জারি করে দিলেন। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের ভিতরে ছোট্ট পুঁটি থেকে তিমি মাছ পর্যন্ত, আকাশের বুকে বিশাল ঈগল পাখি শকুন থেকে ছোট্ট চুড়ই পর্যন্ত, আর জঙ্গলের ভিতরে ছোট্ট পিঁপড়া থেকে বিশাল হাতি পর্যন্ত, পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, আমি আল্লাহ সকলের রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা ইবাদত করবে, গোলামি করবে, পাহাড়ের চূড়ায় আনারের ব্যবস্থা করে দিলেন, ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন, পাহাড়ের ঝর্ণায় আল্লাহ পাক সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে জিবরিল আমিন বিশ্ব নবীকে ঘটনা শোনান, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আকাশ থেকে নবীদের কাছে ওহী আদান প্রদানের জন্য নামতাম, আমি নজর করে দেখতাম আল্লাহর বান্দা সেজদার ভিতরে পড়ে থাকতো। মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বুল আলামিন আমার জীবনের শেষ একটা দোয়া এবং আবেদন, তুমি যখন মালাকুল মউত পাঠাইবা, তুমি যখন আজরাইল পাঠাইবা, আমার রূহটা কবজ করার জন্য যখন মালাকুল মউত পাঠাবা, আমার মৃত্যু যেন সেজদার ভিতরে, নামাজের ভিতরে হয়ে যায়। রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ তার নেক বান্দার দোয়াটা মঞ্জুর করে নিলেন। আমার বন্ধুগণ, তার শেষ আবদান অনুযায়ী নামাজের সেজদার ভিতরে মৃত্যু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মনে থাকলে ইবাদত করছে কত শত বছর? পিছনের ভাইরা জবাব দিন, কত শত বছর? রাসূল বলেন, এই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার বান্দাকে আমি আল্লাহ পাকের দয়া এবং রহমতে আমার জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। পরে আগে ঘটনা শোনেন। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে আমার দয়া, আমার রহমতের বিনিময়ে আমার জান্নাতে ঢুকায় দাও। বান্দা তখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন ইবাদত করেছি কত বছর? জোরে বলুন। 500 বছর তোমার গোলামি করেছি,
500 বছর তোমার ইবাদত করেছি, তাহলে ইবাদতের জোরেই তো জান্নাতে যাওয়া যাবে। ও আল্লাহ, তোমার রহমতের কি দরকার, আমার ইবাদত দিয়েই তো জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, বান্দা আমার রহমত চায় না, 500 বছরের বন্দেগী, তার 500 বছরের ইবাদত দিয়ে সে জান্নাতে যাইতে চায়। পরিমাপ করে ওজন করে ফেরেশতারা, আমার বান্দার 500 বছরের ইবাদত, আর আমি আল্লাহ তার উপরে যত নিয়ামত দিয়েছি, তার 3.5 হাত বডির ভিতরে যত নিয়ামত দিয়েছি, 1000 বছর হায়াত পেয়েছে আমি আল্লাহ, তার জীবনে যত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের সাথে তার 500 বছরের গোলামির ওজন দাও। ফেরেশতারা পরিমাপ করা শুরু করবে, ওজন দেওয়া শুরু করবে। ওজন শেষ হলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রিপোর্ট করবে, রব্বুল আলামিন তোমার বান্দার আমলের সাথে তোমার নিয়ামতের ওজন দিলাম। রব্বুল আলামিন 2টা চোখের মোকাবেলায় তার 500 বছরের সব ইবাদত খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। 500 বছরের ইবাদত খতম মাত্র কিসে? এই মুসলমানরা চিৎকার দিয়ে বলেন, কিসে? 2টা চোখের মোকাবেলায় 500 বছরের ইবাদত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে চোখের মোকাবেলায়, চোখের নিয়ামতের বিনিময়ে ইবাদত শেষ হয়ে গেছে, যাও বান্দাকে এবার জাহান্নামে নিয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, চোখ কত বড় নিয়ামত। শুধু চোখ নয়, আল্লাহ পাক দয়া করে 3.5 হাত বডির ভিতরে যতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলে না তুমি জনম জনম যদি গাহি, আল্লাহু আকবার, জনম জনম যদি গাহি, জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ভরে না জানো, ভরে ভরে না জানো সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। হে মিরপুরের আল্লাহর গোলামেরা, মুসলমানেরা, যেদিকে তাকাও না কেন আল্লাহ পাকের নিয়ামত আছে না নাই? প্রতিদিন 16 কেজি অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে তার বান্দা বান্দীদেরকে দিতেছে। ও মিরপুরের আল্লাহর বান্দা গোলামেরা, প্রতি মাসে সরকারকে বিদ্যুতের বিল দেওয়া লাগে কি লাগে না? 70 বছর 80 বছর পর্যন্ত হায়াত যাদের হয়ে গেল, ওই আকাশের বড় আলোটা, আকাশের লাইটটা, সূর্য নামক লাইট দিয়ে যে রব্বুল আলামিন জীবনের 70 বছর 80 বছর পর্যন্ত আলো দিল, একটা দিনকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আপনার বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজ পাঠিয়েছে। কত দয়ালু আমার আল্লাহ, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। কখনো তোমার যদি ভুলি, কখনো তোমার যদি ভুলি,
প্রিয়তম ঠাই দিও ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই কোন তুমি রহমান সম্মানিত ভাইরা আমার ফেরেশতারা রিপোর্ট করবে রব্বুল আলামিন সামান্য দুইটা চোখের নিয়ামতের বিনিময়ে তোমার বান্দার 500 বছরের ইবাদত শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা যেহেতু আমার রহমত বান্দার লাগবে না, তার ইবাদত খতম হয়ে গেছে, আমি তাকে জান্নাতে দিতে চেয়েছিলাম, এখন তার ইবাদত নাই, আমার রহমতের দরকার নাই, যাও রে ফেরেশতারা আমার বান্দাকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন হাতে হ্যান্ডকাপ লাগায়া গ্রেফতার করে আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইবাদত করছে কয়শো বছর? জোরে বলেন কয়শো বছর? ও মিরপুরের ভাইরা, আল্লাহ রহমত যদি না থাকে ইবাদত দিয়ে জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহর বান্দাকে যখন গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের 500 বছরের রাস্তা দূরের থেকে আল্লাহর বান্দার কলিজা আগুনের হিটের কারণে শুকিয়ে যাবে, দুইটা চোখ থেকে টপ টপ করে পানির নহর জারি করে দিবে, চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। ইবাদত দিয়ে হবে না, আমল দিয়ে হবে না, তোমার রহমত ছাড়া হবে না। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামে দিস না রে, আমার বান্দাকে আমি আল্লাহর সামনে হাজির কর, আমি রহমান আমি গফফার, আমার বান্দাকে জাহান্নামে আমি দিতে চাই না। যখন বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, বলো দেখি বান্দা এই পৃথিবীতে তোমাকে হায়াত কে দিয়েছিল? বান্দা বলবে রব্বুল আলামিন তোমার দয়ার কারণে পৃথিবীতে আমি হায়াত পেয়েছিলাম। আল্লাহ বলবেন বলো দেখি চতুর্দিকে সমুদ্রের মাঝখানে লবণাক্ত পানির মাঝখানে পাহাড়ের উপরে 500 বছর ইবাদতের তৌফিক কে দিয়েছিল? বান্দা বলবে রব্বুল আলামিন এই ইবাদতের তৌফিক তো তোমার দয়া তোমার রহমতের তুমি ছাড়া হয় নাই। বলো দেখি বান্দা চতুর্দিকে নোনা পানি আমি আল্লাহ রহমতের ঝর্ণার পানি দিয়েছিলাম। বান্দা বলবে আল্লাহ এটাও তোমার রহমতে। আল্লাহ বলবে বান্দারে তোমার জীবনের শেষ একটা আবদার ছিল, তোমার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, তোমার মৃত্যু হবে সেজদার ভিতরে, ওই আবদারটাও কে পূরণ করেছে রে বান্দা? বান্দা বলবে রব্বুল আলামিন ওই আবদারটা তুমি পূরণ করেছিলে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার রহমত ছাড়া কিছু হয় নাই, আজকে ইবাদত দিয়ে কাজ হবে না, যাও রে বান্দা আজকে আমার রহমতের বিনিময়ে জান্নাতে ঢুকে যাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। আস্তে বললে খালি ভলিউম বাড়তেছে, ব্যাপার কি উল্টা নিয়ম নাকি? কথা বলেন। দুনিয়া চলতেছে উল্টা, জাতি চলতেছে উল্টা, পৃথিবী চলতেছে উল্টা, এই জন্য মুসলমানের কার্যকলাপ উল্টা হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? বিল্ডিং তৈরি করতে লাগে রড, আমরা দিই বাঁশ, কথা বলে না? কি কাম কি সোজা না উল্টা? আল্লাহর বিধান হলো ও মেয়েরা নারীরা পর্দার ভিতরে থাকো, আমি আল্লাহর বিধানের ভিতরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীদেরকে ইজ্জত এবং সম্মান দেওয়ার জন্য যত পর্দার ভিতরে রাখতে চান আল্লাহর বান্দীরা তত বিকশিত হতে চায়, কথা বলে না? ওরা বলতে চায় রব্বুল আলামিন তুমি যত নিয়ামত দিছো আমার ভিতরে যদি পৃথিবীবাসীকে নাই দেখাইতে পারলাম এই জীবন তো অনর্থক হয়ে যাবে, ঠিক কিনা? আমার যুবক ভাইরা রমজান আসতেছে মুত্তাকি বানাবার জন্য, আল্লাহর গোলাম বানাবার জন্য। 90% মুসলমানের জমিনে রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়, চোরগুলি ডাকাত হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা চলতেছি কি সোজা নাকি উল্টা? কথা বলেন সোজা নাকি উল্টা? তাহলে দুইটা চোখ কার দান? চিল্লায় বলেন কার দান? আজকের এই মাহফিল কার দানে?
তাকায় দেখেন তো মোটামুটি প্যান্ডেল কি ভরছে না ভরে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি অত্র এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই যারা খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী আলোচনা, আল্লাহর নবীর আলোচনা, কোরআনের আলোচনার অনুষ্ঠান করেছে। গান বাদ্যকে বর্জন করে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি আমার যুবক ভাইদেরকে আরশে আজিমের প্যান্ডেলের ভিতরে জায়গা করে দিও। জোরে বলেন আমিন। তাহলে দুইটা চোখ কার দান? বাস অন্ধ গেছে হাতি দেখতে কোথায়? মনে আছে না নাই? এখন প্রথম অন্ধ বলছে হাতি দেখতে বিশাল একটা পিলারের মতো, ও ধরছে কই? আরো জোরে কোন? যে বলছে হাতি দেখতে বড় একটা বিল্ডিং এর দেওয়ালের মতো, সে হাত দিয়েছে। পাশের থেকে একজন বলছে না না, হাতি দেখতে দেওয়ালের মতো না, হাতি দেখতে বড় পিলারের মতো না, হাতি দেখতে বিশাল বড় একটা পাইপের মতো। ও হাত দিয়েছে হাতির সুরে। সামনে দিয়ে একটা পাইপ আছে না নাই? কথা বলেন। পাশের থেকে চতুর্থ জন বলছে না, দেওয়ালের মতো না, পিলারের মতো না, পাইপের মতো না, হাতি দেখতে বিশাল একটা কুলার মতো। বলেন দেখি হাত দিছে কই? পিছন দিয়ে কয় না হাত দিছে। কানের সাইজ কি আমার থেকে বড় না ছোট? আরো জোরে বলেন। অনেক ভাইরা বলে হাতির কান আল্লাহ এত বেশি দিছে, এই জন্য ও যেন নিজের চোখে নিজের শরীরটা না দেখে, দেখলে তো তছনছ করে দিবে। পাগলামি কথা। ও নিজের না দেখুক, ওর সামনে তোর বাপে আছে, মা আছে, আর একটা হাতি আছে, দেখে কিনা? যেমন বড় সৃষ্টি তার কানও তেমন। আচ্ছা, ও বলল কুলার মতো, হাত দিছে কানে। পাশের থেকে এবার নেতার পালা। লিডার কিন্তু এখনো আসে নাই। প্রধান বক্তা ওয়াজ করে আগে না পরে? আরো জোরে কর, আরো জোরে কর। আমার মতো লোকাল মোকাল যারা, এরা আগে বিদায়। জোরে কন ঠিক কিনা? আমাকে কি আগে দেখছেন কোথাও? আমার ওয়াজ শুনছেন আল্লাহর বান্দারা কে আছেন এখানে? আলহামদুলিল্লাহ। আজকে তো আসলে আল্লাহ পাক কেমনে কেমনে মিলাই দিছে আর কি। পোস্টারও নাম নাই, হ্যান্ডবিলও নাম নাই, কিন্তু আমাদের একজন মেহমান তিনি ওমরাতে আছেন মক্কা মদিনায়। হয়তো এভাবে কেমনে কেমনে আল্লাহ মিলাই দিচ্ছে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সারা বাংলাদেশের বড় বড় মঞ্চে ওই প্রধান বক্তা হিসেবে এই গুনাহগারকেও কবুল করেন। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে ভারতের বুকে বহু জায়গায় প্রতি বছর আল্লাহ পাক নিয়ে যান কোরআনের বদলতে। দোয়া চাই মৃত্যু পর্যন্ত যেন কোরআনের পথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, নেতা এখনো বাকি। তো একজন বলছে পিলারের মতো হাতি, আর একজন বলছে দেওয়ালের মতো, আর একজন বলছে পাইপের মতো, আর একজন বলছে কুলার মতো। পাশের থেকে নেতাই কয় বেটা কুলার মতো না, হাতি দেখতে চাইনিজ মুলার মতো। হাতি দেখতে ও কিসে হাত দিছে? দুই পাশে দুইটা ওই দাঁত দিয়ে কিন্তু খায় না, ওইটা শো পিস হাতির। আচ্ছা, আপনারা বলুন এই 5 জনের মন্তব্য কি একরকম না 5 রকম? পিছনের ভাইরা বুঝে থাকলে বলুন একরকম নাকি 5 রকম? এখন কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যদি 5 অন্ধের চোখকে অপারেশন করে ভালো করে দেয়, 5 জন চক্ষু দিয়ে যখন হাতি দেখবে, মন্তব্য কি 5 রকম হবে নাকি 1 রকম? আরো জোরে বলুন। আজকে সমাজের ভিতরে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য কেন? এক একজন এক একটা বলে কেন? মূল কারণ হলো ওই অন্ধদের হাতি দেখার মতো ইসলামকে চর্চা করি না, কোরআনকে চর্চা করি না। রবীন্দ্রনাথের জীবন পড়ি, বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ি, তসলিমা নাসরিনের উপন্যাস পড়ি, মুসলমান হয়ে কোরআন পড়ি না, ইসলামকে পড়ি না। অন্তরের চক্ষু অন্ধ হওয়ার কারণে আজকে কোরআন সম্পর্কে বিরূপ মন্তব্য করি। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মিরপুরের ভাইরা, আমার যুবক ভাইরা, কোরআনকে পড়তে হবে,
কোরআনকে চর্চা করা লাগবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে ওই জাতি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জাতি। কোরআনওয়ালা জাতির দিকে পৃথিবীর কোন বাতিলের শক্তি, কোরআনওয়ালা জাতির দিকে পৃথিবীর কোন কাফের বেঈমান তাকাইতে পারবে না, কারণ এত বড় নিয়ামত পৃথিবীর জমিনে আর কারো কাছে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন যাদের ভিতরে, কোরআন হেফাজত করবেন আল্লাহ। কোরআন যারা বক্ষে ধারণ করবে ওই জাতিকে হেফাজত করবেন। জোরে বলুন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, গত 2-4 দিন আগে খবর পড়লাম কুমিল্লার মনোহরগঞ্জে, লাকসামের পাশে মনোহরগঞ্জ, 2004 সালে 13 বছর বয়সে একজন হাফেজে কোরআন 2004 সালে মৃত্যুবরণ করলো। আজকে কত সাল? 17। কত বছর হয়? 13 বছর। মৃত্যুবরণ করেছেও 13 বছর বয়সে। আর এখন 2017 সাল, এখনো 13 বছর পার হয়েছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, খবরে পড়লাম নদীর পুকুরের পানির কারণে পুকুরের পাড় ভেঙে গেছে। লোকেরা হঠাৎ করে নজর করে দেখে লাশটা কবর থেকে বের হয়ে পুকুরের পাড়ে পড়ে আছে। এলাকাবাসী সকলেই লাশের কাছে গিয়ে দেখলো কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, বডি পর্যন্ত নষ্ট হয় নাই, দেহ পর্যন্ত নষ্ট হয় নাই। 13 বছর আগে আল্লাহর কোরআন সিনাই নিয়ে ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণ করেছিল হাফেজে কোরআন। কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 13 বছর পর্যন্ত কবরের ভিতরে হাফেজে কোরআনের লাশকে সংরক্ষণ করেছে। আল্লাহু আকবার, জোরে বলে। আজান হচ্ছে, আমিও চলে যাব। নামাজের সময় দেওয়া হবে, ওযুর সময় দেওয়া হবে, আজানের জবাব দিই। মিনিট আমার সামনে সময় আছে, আমাকে এশার পরে তাফসীর করতে হবে। কাঁঠালবাগ মসজিদ, আমি ওখানে জমা পড়াই, এই জন্য আমাকেও আপনাদের থেকে ব্যস্ততা বেশি। অল্প সময় এখানে জামাত হবে, আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবী আমার এমন একটি কিতাব আমি নাজিল করলাম, তিবিয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? কথা বলুন, আছে না নাই? শুধু তাই নয়, এই কোরআন যারা জীবনে আমল করবে, জীবনে ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দিব। জোরে বলুন কয়টি? আরো জোরে বলুন কয়টি? ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে যারা সমস্যার সমাধান হিসাবে, জীবনের লাইট হিসাবে ব্যবহার করবে, জীবনে আমল করবে, আমি রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিব। প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথটা বলে দিব। শুধু তাই নয়, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহ রহমত দিয়ে তাদের জীবনটা ভরপুর করে দিব, বরকত দিয়ে ভরপুর করে দিব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং যে মুসলমানদের কাছে আমার কোরআন থাকবে, আমি আল্লাহ কোরআনের বিধানগুলি যারা পালন করবে, আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের খুশখবরি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাখাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যদি কোরআন ওয়ালা হয়ে যায়, বলেন দেখি ওই দেশের ভিতরে শান্তি দিবেন কে? বিশ্বাস নাই আপনাদের? শান্তি দিবেন কে? প্রেসিডেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত, রাখাল পর্যন্ত যদি কোরআন ওয়ালা হয়ে যায়, ওই দেশের ভিতরে শান্তির গ্যারান্টি আমার আল্লাহ গ্রহণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন হলে কেমন শান্তি হবে লক্ষ্য করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য এসেছিলেন, ওই ওমর যখন কোরআন ওয়ালা হয়ে গেল, আল্লাহর নবী বললেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা, আমার পৃথিবীতে আমার পরে নতুন কোন নবী হবে না, কিন্তু আমি মুহাম্মদের পরে পৃথিবীতে আল্লাহ যদি নতুন কাউকে নবী বানাতেন, আল্লাহর নবী বলেন আমার ওমরকে আল্লাহর নবী বানিয়ে দিতেন। আল্লাহু আকবার। কোরআনের বরকতে এত দাম বেড়ে গেল হযরত ওমরের।
কেমন চরিত্র হয়ে গেল ওমরের। রাতের অন্ধকারে প্রেসিডেন্ট হযরত ওমর। আমার বন্ধুগণ, মদিনার বস্তিতে অলিতে গলিতে ঘোরেন, কে কোন অবস্থায় আছে দেখার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বস্তির পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন এক বস্তির ভিতর থেকে আলো জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ওই বস্তির কাছে গেলেন, দেখলেন দুঃখিনী একজন মা চুলার উপরে একটা হাঁড়ি চড়ায়া, সন্তানগুলি আশপাশে ঘুমিয়ে গেছে, একা একা মা বসে চোখের পানি ফেলতেছে। হযরত ওমরকে মহিলা চিনতে পারে না। হযরত ওমর বলছে, মা এত রাত্রে সকলেই যেখানে ঘুমানো, কেন তোমার চোখে পানি, তোমার চুলায় কেন হাঁড়ি? মহিলা বলছে, বাবা বাড়ি কোথায় তোমার? মদিনার মানুষ কিনা তুমি বলো। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বলছে, মা আমার বাড়িতে অমুক জায়গায়, বলো দেখি তোমার কি রহস্য। মহিলা বলছে, দেখুন আমার এই 3টা সন্তান, ওদের বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। দুবেলা দুমোটা আমি তাদের মুখে খাবার তুলে দিতে পারি না। রাতের বেলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল সন্তানগুলা। আমি মা কোথাও খাবার পাই নাই, তাদের মুখে তুলে দিব। সেই জন্য আগুন জ্বালায়া মৃত্যুকের মতো চুলার উপরে পানি দিয়া হাঁড়িতে পাথর চাল দিতেছি আমি মা। আমার সন্তানগুলি খাবার মনে করে আশায় আশায় যেন ঘুম এসে যায়। পেটে ক্ষুধা নিয়ে তারা ঘুমায় গেছে। ওদের ধারণা আমি মা মনে হয় ওদের খাবার জ্বালাইতেছি, খাবার হলেই ঘুম থেকে ডেকে ওদেরকে খাওয়াবো। হযরত ওমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাইতেছে। হযরত ওমর বলতেছেন, আমার মনে হলো আমার পায়ের নিচেই যেন মদিনার মাটি খসে যাইতেছে। হযরত ওমর বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। অর্ধ জাহানের খলিফা পাগলের মতো দৌড় দিলেন বাইতুল মালের দিকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূলকে যিনি হত্যা করতে এসেছিলেন খোলা তরবারি নিয়ে, সে ওমর পাগলের মতো দৌড়াইতেছেন। তার কারণ তার ভিতরে ঈমান ঢুকে গেছে, তার ভিতরে তাকওয়া ঢুকে গেছে। এই কোরআন তাকে রাতের বেলা বিছানায় ঘুমাইতে দেয় না। একটা দৌড় দিয়ে বাইতুল মালের দরজা খুললেন, আসলামকে ডেকে বললেন, আসলাম রে আটা বাহির করো, তরকারি বাহির করো, আমি ওমরের পিঠে আটার বস্তা তুলে দাও। আল্লাহু আকবার। আসলাম বলছে, আমিরুল মুমিনিন আমি আপনার খাদেম, আটার বস্তা আপনার পিঠে নেওয়া লাগবে না, আমার পিঠে বোঝা বহন করে কোথায় যাওয়া লাগবে পৌঁছে দিব। ওমর কাঁদতেছে, চিৎকার দিয়ে বলছে, আসলাম রে কিয়ামতের ময়দানে আমি ওমরের বিচার আমাকে নিতে হবে, আমার বিচারের ভার কেউ গ্রহণ করবে না। আমার মদিনার মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ পাকের আসামির কাঠ গড়ায় আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। হযরত ওমর দেরি করলেন না। মদিনার রাষ্ট্রপতি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা পিঠে নিয়ে বস্তির দুঃখিনী মায়ের ঘরের কাছে চলে গেলেন। ডেকে বলছে, মা তুমি একটু চুলার পিঠ থেকে সরে যাও, আমি তোমার জন্য কিছু উপকার করতে পারি কিনা খেদমত। মহিলা যুবক ওমরকে চিনতে পারে নাই। মদিনার প্রেসিডেন্ট তিনি, যে ওমরের নাম শুনে রোম পারস্য পর্যন্ত ঘুমাইতে পারে না, যে ওমরের নাম শুনে কুফুরি শক্তি থরথর করে কাঁপে, ওই ওমর আটার বস্তা মাথায় নিয়ে দুঃখিনী মায়ের বস্তির চুলার পাশে বসা। সুবহানাল্লাহ। এটা কোরআনওয়ালা প্রেসিডেন্ট। জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন কি ওয়ালা? হযরত ওমর আটা বানালেন, নিজের হাতে তরকারি পাকাইলেন, চিৎকার দিয়ে বলছে, মা তোমার ক্ষুধার্ত সন্তানগুলিরে ডাকো। মা দুঃখিনী সন্তানগুলিরে ডাকলো। হযরত ওমর নিজের হাতে ওই ক্ষুধার্ত সন্তান মাসুম বাচ্চাগুলিরে খাওয়াই দিলেন। মহিলা চোখ থেকে টপ টপ করে পানি ফেলতেছে। হযরত ওমর বলছে, মা তুমি কাঁদো কেন, তোমার চোখে কেন পানি?
তোমার সন্তানগুলি পেট পুরে আহার করেছে, তোমার মুখে তো হাসি দেখতে চেয়েছিলাম আমি। মহিলা বলছে, বাবা রে, আমি কাঁদতেছি এই জন্য, মনে মনে ভাবতেছি মদিনার খলিফা ওমরের মতো লোক মদিনার খলিফা না হইয়া তোমার মতো ভালো একজন যুবক যদি মদিনার খলিফা হইতো, মদিনার মানুষের কপাল জানি ভালো হয়ে যেত। মহিলা কি ওমরকে চিনতে পেরেছে? হযরত ওমর বলছে, মা, আগামীকাল খলিফার দরবারে তুমি যেও, আমি সেখানে থাকবো ওমরের দরবারে, আমি চেষ্টা করব তোমাকে আরো বেশি কিছু দেওয়ার জন্য, খলিফার দরবার থেকে নিয়ে দিব। পরের দিন মা দুঃখিনী হযরত ওমর আমিরুল মুমিনের দরবারে চলে গেল, নিজের চোখে বিশ্বাস করতে পারে না। হযরত ওমরের কাছে গিয়ে দুইটা হাত তুলে বলছে, আমিরুল মুমিন, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, অর্ধ পৃথিবীর সম্রাট আটার বস্তা বহন করে রুটি বানায় খাওয়াইতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, আমাকে মাফ করে দিন, কালকে কষ্ট দিয়েছি আপনাকে, বেয়াদবি হয়ে গেছে। হযরত ওমর বলছে, মা, উল্টা আমার কাছে তুমি তো মাপ চেও না, তুমি আমাকে মাফ করে দাও, আমার মদিনায় বসবাস করো, আমি কেন আগে খবর নিতে পারলাম না? কাল কিয়ামতে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিও না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য, কোরআনকে আমাদের জন্য কবুল করুক, আমিন। আল্লাহ এলাকাবাসী যুবক ভাইদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ পাক আপনাদের সিরাজিয়া মাদ্রাসাকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।